হামাস ইসরায়েল যুদ্ধ চলছে 5 মাসের বেশি সময় ধরে। এই সংঘাতে গাজা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে এখন রাফা শহরের দিকে চোখ পড়েছে ইসরায়েলি বাহিনীর। এদিকে রাফা শহরে ইসরায়েলি হামলা আঞ্চলিক শান্তিকে ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। এই পরিস্থিতির মধ্যে গাজা যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইসরায়েলের এক সাবেক সেনা কর্মকর্তা। কি বললেন তিনি, জানাচ্ছেন শেখ ফরিদ। গাজা যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে হেরেছে ইসরায়েল, এমন মন্তব্য করেন তেল আবিবের সাবেক একজন সেনা কমান্ডার। ইসরায়েল সংবাদ মাধ্যম মারিবে লেখা এক নিবন্ধে ইজাক ব্রিক নামের ওই সেনা কমান্ডার জানিয়েছেন, নেতানিয়াহু সরকার দীর্ঘদিন এত মানুষের কাছে আর মিথ্যা বলতে পারবে না। গাজা উপত্যকায় এবং লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে কি হচ্ছে সেটি তাদের মুখের উপর বিস্ফোরিত হবে, হয়তো কিছুদিন আগে অথবা পরে। ওই কমান্ডার আরও জানান, ইসরায়েল কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়, যা গাজা উপত্যকায় যুদ্ধের চেয়ে কয়েক হাজার গুণ কঠিন হবে। গত 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর ওই দিনই গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল। ওই সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়ে জানান, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করা হবে। তবে প্রায় 6 মাস ধরে যুদ্ধ চললেও এখনো ফিলিস্তিনি যোদ্ধাদের নির্মূল করতে পারেনি ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী প্রধানের কঠোর সমালোচনা করে ইজাক ব্রিক জানান, তিনি বাস্তবতা থেকে অনেক দূরে আছেন। সেনা প্রধান অনেক আগেই স্থলভাগের নিয়ন্ত্রণ হারিয়েছে, কিন্তু তার দুর্বলতা ঢাকার জন্য কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেলদের কাজে লাগাচ্ছে। এর আগে ডেইলি সাবাহ জানায়, তুরস্কের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা ছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে সংকট চলছে তার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক। গত অক্টোবরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার অনেক আগে থেকেই স্বাধীন ফিলিস্তিন সহ একটি দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের বড় সমর্থক তুরস্ক। এই সময় গাজা যুদ্ধে ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়ে আসায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে আঙ্কারা। তখন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান জানিয়েছেন, নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেতানিয়াহু প্রশাসন যুদ্ধাপরাধ করছে, আর এই কাজে তাদের সহায়তা করছে পশ্চিমা বিশ্ব। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা প্রায় 32,000 ছাড়িয়েছে, যার মধ্যে শিশু মৃত্যুর সংখ্যায় 13,000। এছাড়া সেখানে এই পর্যন্ত আহত হয়েছে 73,000-এর বেশি মানুষ। শেখ ফরিদ, এটিএন নিউজ।